জয় গিরিধারী, জয় শ্রী রাধে। দেবশয়নী একাদশীতে ভগবান এসে আমাদের কৃষ্ণকুঞ্জকে আবারও আলোকিত করলেন, সেই সাথে ভক্তদের পদধূলিতে ধন্য হলো আমাদের কৃষ্ণকুঞ্জ। এই ভক্তরা এসেছিলেন হাবড়া থেকে তাদের বাড়ির ভগবানকে নিয়ে আমাদের কৃষ্ণকুঞ্জে অঙ্গরাগের জন্য। এবার এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, সঙ্গে গৌর নিতাই, লাড্ডু গোপাল আর মা দুর্গা। সকলে মিলে এসে আমাদের কৃষ্ণকুঞ্জকে আজ আলোকিত করে দিলেন। এমন সুন্দর দৃশ্য দর্শন করে মনে হচ্ছিল যেন আজ স্বর্গ মাটিতে নেমে এসেছে। অনেক জন্মের পুণ্যের ফলে যেন আজ সকল ভগবানকে একসাথে দর্শন করার সৌভাগ্য হলো আমার। আপনারাও দর্শন করুন ভগবানের এমন সুন্দর রূপ। আমরা এইটা দেখে আপনার এগুলো দেখলাম, সব রিলস গুলো দেখে আমাদের খুবই ভালো লেগেছে। খুব ভালো লাগলো আপনারা এসছেন, আপনাদের চরণধুলিতে আমাদের কৃষ্ণকুঞ্জ ধন্য হয়েছে। আর আমরা এখানে আসতে পেরে আমরাই ধন্য, গোবিন্দর কাছে যে আসতে পেরেছি আজকে শ্রী একাদশী। একদম একদম খুব আজকে সুন্দর একটা একদম দিন। বছরের একাদশী, শয়ন একাদশী। এই দিনে আমরা আসতে পেরে আমরা নিজেরা ধন্য মনে করছি। ঠাকুর সেবা কে করেন? এই ঠাকুর আপনি? আমি করি, বৌমা করে। আচ্ছা, সকলে মিলেই। বাহ। এদিকে একটি অপূর্ব দৃশ্য কিন্তু আমি ক্যামেরাবন্দি করেছিলাম। কৃষ্ণকুঞ্জের নিয়ম অনুসারে ভগবান যখনই আসেন অঙ্গরাগের জন্য আমরা ভগবানকে ভোগ নিবেদন করি। ভগবানকে ভোগ নিবেদন করে ভক্তদেরকে আমরা প্রসাদ পাইয়েছিলাম। এদিকে এই ছোট্ট বালক ভগবানের প্রসাদ পেয়ে যেন পরম তৃপ্তিতে সেবা করছে। এই মুহূর্তে মনে হচ্ছিল যেন ভগবান গিরিধারী এই বালকের মধ্যেই প্রবেশ করে ভোগ সেবা নিলেন। অপূর্ব সুন্দর সেই মুহূর্তটা ছিল। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং সকল ভক্তের মঙ্গল করুক। জয় গিরিধারী, জয় শ্রী রাধে।